হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আছি আল্লাহর রহমতে মোটামুটি ভালো। আজকে একটা বিশেষ দিন ছিল। বিশেষ দিন যেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা নো ওয়ার্ক, নো এডুকেশনাল ইনস্টিটিউশন ওপেনিং এরকম একটা ক্যাম্পেইন ছিল। তো অনেক প্রতিষ্ঠানেই, বিশেষ করে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠানেই এবং প্রত্যেকটা জেলাতেই এই ক্যাম্পেইনটা চলছে। বেশ ভালো লাগছে। আমরা যে একটা ওয়ার্ল্ড ওয়াইড ডাক দিতে পারছি এবং এই ওয়ার্ল্ড ওয়াইড ডাকে যে সবাই সাড়া দিয়েছে, এটা আমাদের জন্য একটা বিশাল কিছু। এবং সামনে আরো বিশাল কিছু হবে বলে আশা করা যায়। এটা প্রত্যেকটা জিনিসের একটা আহ, মানে প্ল্যাটফর্ম লাগে, সে প্ল্যাটফর্মগুলো তৈরি হতে যাচ্ছে। তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দালাল বা কসাই জামশেদ মজুমদার। এই দালাল বা কসাই জামশেদ মজুমদার এ প্রথম যখন সেই মধ্যপ্রাচ্যে হামলা হয়, তখন কিন্তু সে একটা বিব্রতকর মন্তব্য করার কারণে সবাই যখন তার পিছনে লাগছিল যে সে কেন এ ধরনের কথা বলল, তখন কিন্তু সে ফেসবুকে এসে আবার ক্ষমা চাইছিল। তো ক্ষমা চাওয়ার পর সে তার হানিনাটের ব্যবসা প্রচুর পরিমাণে চালাই যাওয়া শুরু করলো। হানিনাট খেয়ে খেয়ে তার ভিতরেরও রক্ত এত গরম হয়ে গেছে, শরীর এত গরম হয়ে গেছে, সে শরীর আর রক্তগুলো ঠান্ডা করার জন্য ফেসবুকে এসে যে মানে নির্বিচারে মানুষজনকে হত্যা করা হচ্ছে এবং মজলুম যারা, তাদের প্রতি যে সমর্থন, এই সমর্থনটাকে সে একটা বিতর্কিত করার চেষ্টা করতেছে। সে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে যে যারা সাপোর্ট করতেছে তারা কয়জন নামাজ পড়ে। আরে তোর যে ঘরের বাজার যে ডট কম আছে, সেই ঘরের বাজার ডট কমে যে তুই যে পণ্য বিক্রি করিস, সে পণ্যগুলো কয়জন নামাজ পড়ে? সেই পণ্য যে যারা কেনে তারা কয়জন নামাজ পড়ে? হানিনাট খেয়ে খেয়ে রক্ত খুব গরম হয়ে গেছে, শরীর খুব গরম হয়ে গেছে, তাই না? আগে নিজেকে জাস্টিফাই করে তারপর কথাবার্তা বলতে হবে। এগুলো আসলে দালাল, এগুলো দালাল তৈরি করা হয়। এই দালালগুলো দেখা যায় যে একটা ম্যাস পিপলের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এক একটা মন্তব্য করে। এই মন্তব্যগুলো করার কারণে দেখা যায় যে আমরা যারা উম, সাধারণ মানুষ, সাধারণ মানুষ এবং যাদের ইসলামিক নলেজটা ভাস্ট পরিমাণে নাই, তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যায়, কারণ তার অনেক ফলোয়ার আছে। তার এই ফলোয়ার গুলো তো অন্তত একটা বিভ্রান্তের মধ্যে থাকলো, এবং যেখানে ফলোয়ারের প্রায় 100%ই সাপোর্ট করতো মজলুমদেরকে বা জালেমদের বিরুদ্ধে আহ, কথা বলতো, এখন সেটা দেখা যায় যে 50-50 হয়ে যাচ্ছে। এটা তার সাকসেস। তবে আমরা যে বয়কটের কথা বলি, যে এই বয়কট করতে হবে আমাদেরকে পণ্য, হ্যাঁ, আমি কিছু কিছু জায়গায় কিন্তু সেন্সর ভাবে কথা বলতেছি। কারণ সেন্সর ভাবে কথা বলার কারণ আছে যে আমরা যদি এই কথাগুলো যদি বলি, তাহলে দেখা যায় যে আমাদেরকে স্ট্রাইক দিয়ে দেয়, তাহলে আমরা আর কথা বলতে পারবো না। দেখা যায় যে আমাদের প্ল্যাটফর্মগুলো ছোট হয়ে আসবে। আসলে আমাদের কিছু করার নাই। মুসলিম জাতি বা মুসলিম গোষ্ঠী তারা কোনো কিছু বৈজ্ঞানিকভাবে তৈরি করে নেই, যে আমরা আমাদেরকে নির্ভর করতে হয় তাদের উপরেই। তাদের যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতেই কিন্তু আমরা কথা বলি। ঠিক আছে? তো সেই কারণে তাদের প্ল্যাটফর্মে কথা বলার জন্য কিছু কিছু জায়গায় সেন্সর করতে হয়। সেন্সর করেই হচ্ছে কথাবার্তাগুলো বলতে হচ্ছে। যাই হোক, আমরা যে আহ, পণ্য বয়কটের কথা বলি, এই পণ্য বয়কটের ক্ষেত্রে অন্য দেশের যে পণ্য বয়কটের কথা বলতেছি, অন্য দেশের পণ্যগুলোর কথা, সেগুলোর আগে আমাদের জামশেদ মজুমদারের পণ্যগুলো বয়কট করা দরকার। আমরা সবাই জামশেদ মজুমদারের পণ্যগুলো বয়কট করি, ওর হানিনাট খেয়ে খেয়ে যে হচ্ছে রক্ত গরম হয়ে গেছে, সেইটা একটু ঠান্ডা করা দরকার। এবং ঠান্ডা করার পরে ও বুঝবে যে এই দেশে আসলে দালালি চলবে না। দালালি করতে হলে তাকে অন্য জায়গায় গিয়ে দালালি করতে হবে। সবাই একযোগে ওর পণ্যগুলো বয়কট করুন। দেখা হবে আবার কোনো একটা বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।